বানারীপাড়ায় একই সম্পত্তি দুইবার বিক্রি, পৈতৃক সম্পত্তি ভোগ দখলে বাধা। বানারীপাড়া প্রতিনিধি জাকির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বরিশালের বানারীপাড়ায় বাবার ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছেন সন্তানেরা। উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুলের মৃত মোহাম্মদ নূর হোসেন ব্যাপারী বালিপাড়ার গঞ্জন আলীর ছেলে জবেদ আলীর কাছ থেকে ১৯৭৭ সালে বালিপাড়া মৌজার ৪৯ নং খতিয়ানে ২৩৭ নং দাগ হতে ৫৪% জমি ক্রয় করেন। ওই একই দাগের জবেদ আলীর স্ত্রী জহুরা বেগমের অবশিষ্ট ১৮% জমি ১৯৯১ সালে নূর হোসেন ব্যাপারী ক্রয় করেন। উল্লেখ থাকে ওই দাগে মোট ৭২% জমি সবটাই নূর হোসেন ব্যাপারী ক্রয় করায় কোনো সম্পত্তি আর অবশিষ্ট ছিল না। অথচ ১২ বছর পর জবেদ আলী ওই ২৩৭ নং হতে ১৭% জমি ফরিদা বেগমের কাছে বিক্রি করে। ৪৯ নং খতিয়ানের দুটি দাগ রয়েছে। ২৩৭ দাগ ছাড়া ২২৪ নং দাগে মোট ৫৮% জমি যা আবিদ ব্যাপারীর ছেলে মোহাম্মদ নূর হোসেন ব্যাপারী ক্রয় করেন। একই খতিয়ানের একই দাগের একই জমি আবেদ আলী দুইবার দুই ক্রেতার কাছে বিক্রি করায় আজ মামলা হামলার রূপ নিয়েছে। দীর্ঘ ৪৭ বছর পর ওই সম্পত্তি ভোগ দখলের পর মোহাম্মদ নূর হোসেন ব্যাপারী মারা যাবার পর পরবর্তী ক্রেতা ফরিদা বেগম ওই জমি দখলের চেষ্টা করে আদালতে একের পর এক মামলা দায়ের করেছে বলে নূর হোসেন ব্যাপারীর মেয়ে লায়লা বেগম অভিযোগ করেছেন। জাবেদ আলীর প্রতারণার কারণে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং দুই পক্ষই থানার শরণাপন্ন হলে ক্ষতির হাত থেকে বাঁচতে থানা হতে একজন এসআইকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেওয়া হয়। সরজমিনে তদন্ত করে তারা জাবেদ আলীর প্রতারণার বিষয়টি প্রমাণ পেয়ে তার ছেলে খলিলুর রহমান সহ অন্যান্য ওয়ারিসদের হাতে ২.৫ লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে দ্বিতীয় ক্রেতা ফরিদা বেগমকে দেবার বন্দোবস্ত করলে ফরিদা বেগম রাজি না হলে আদালতে মামলা দায়ের করে। নূর হোসেন ব্যাপারীর মেয়ে লায়লা বেগম বলেন, আমার বাবা মারা যাবার পর হতেই আমাদের জমি ফরিদা বেগম গংরা জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা করছে। আমার বাবা জবেদ আলীর কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন এবং ওই জমি পুনরায় অন্যের কাছে বিক্রি করে তার ছেলে খলিলুর রহমান গংরা অবহিত হয়ে বাবার ভুলের জন্য সালিশ বৈঠকে ২.৫ লক্ষ টাকা দেবার কথা স্বীকার করেন। তিনি বলেন, আমরা এতিম, তাদের সম্পত্তি নিশ্চিতে ভোগ করবার জন্য জোর দাবি জানিয়েছেন। এদিকে অভিযুক্ত ফরিদা বেগম বলেন, আমি জমি ক্রয় করেছি, সে অর্থে ওই জমি আমাদের। আমি আমার জমি ৭৭ বছর পর্যন্ত ৪৭ বছর পর্যন্ত আমরা ভোগ করতে, কিন্তু ফরিদা বেগম সে আসে আমাদের জমি দখল করতে চায়। বিভিন্ন মিথ্যা মামলা করছে এবং থানায় বিভিন্ন সময় এরা পুলিশ নিয়ে আমাদের হয়রানি করে। জমির একটা সমাধান চাই আর এই সংসদ থেকে ষড়যন্ত্র থেকে প্রতিহত করার